হ্যালো এভরিবডি, আজকে আমরা সিটেটের প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা অনেক পজিটিভ আর নেগেটিভ টার্মগুলি সম্পর্কে পড়বো। এগুলি কিভাবে হেল্প করবে তোমাদের। কিছু কিছু টার্ম পাবো আমরা, যেমন ধরো অনলি। অনলি হলো এমন একটা টার্ম যে টার্মটার নেগেটিভ টার্ম, মানে অনলি বেশিরভাগ জায়গায় থাকলে সেই স্টেটমেন্টটা ভুলই হয়। ঠিক আছে, তার মানে এই নয় যে অন্ধের মতো করে দিয়ে আসবে, কারণ স্টেটমেন্টটাকে পড়তে হবে। যদি নেগেটিভ টার্মের আগে নেগেটিভ দিয়ে দেয় তখন আমার মিনিংটা পজিটিভ হয়ে যায়। যাই হোক, যখন আমরা দেখব কোয়েশ্চেন সহ তখন তোমরা বুঝতে পারবে। তাহলে আজকে আমরা পড়বো কিছু নেগেটিভ এবং পজিটিভ টার্ম সিটেট এক্সামের জন্য, যেগুলি মানে সরাসরি স্টেটমেন্টকে রং প্রুভ করতে হেল্প করবে। ঠিক আছে, হয় একটা মানে যেমন কোনো জায়গায় যদি থাকে অপরচুনিটি, ঠিক আছে, মানে হলো সুযোগ। সুযোগ কতটা পজিটিভ টার্ম, তার মানে এই নয় যে অপরচুনিটি দেখলেই তুমি টিক দেবে, একবার পরেও দেখতে হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি টার্মগুলি দেখতে। তাহলে আজকের প্রথম টার্ম রয়েছে। দেখো, প্রথম টার্ম যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট। এবার প্রশ্ন হবে, স্যার স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট বলতে কি? এক মিনিট। এবার কোয়েশ্চেন হবে, স্যার স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট বলতে কি? স্ট্যান্ডার্ডাইজড মানে হলো যে কোনো জিনিস একটা লেভেল বজায় রাখা। যেমন ধরো মাধ্যমিক এক্সাম, এইচএস এক্সাম, যে কোনো একটা স্ট্যান্ডার্ড বজায় রাখা, অর্থাৎ বাচ্চা বুঝুক না বুঝুক লেভেলটা আমাদের এটাই থাকবে। বুঝে গেল? বাচ্চা এখানে বুঝুক না বুঝুক লেভেলটা এখানেই থাকবে, লেভেল এরকম নিচে নামবে না। ঠিক আছে, এটা অবশ্যই বুঝতে পারছি। স্ট্যান্ডার্ডাইজ জিনিসটা হলো খারাপ। কেন কি? স্ট্যান্ডার্ডাইজ মানে হলো হার্ড। স্ট্যান্ডার্ডাইজ মানে কি হলো হার্ড, অর্থাৎ যে কোনো জিনিস কঠোরভাবে পালন করা। ঠিক আছে, তাহলে এটা হলো নেগেটিভ টার্ম। এই টার্মটা হচ্ছে আমাদের এই টার্মটা হচ্ছে নেগেটিভ টার্ম। এর পজিটিভ টার্মটা কি? এর পরিবর্তে পজিটিভ টার্ম হলো ফ্লেক্সিবিলিটি বা ডিফারেন্সিয়েটেড অ্যাসেসমেন্ট। তাহলে ফ্লেক্সিবিলিটি বা ডিফারেন্সিয়েটেড অ্যাসেসমেন্ট মানে কি? ফ্লেক্সিবিলিটির বাংলা টার্ম হলো নমনীয়তা। এর মানে কি? এর মানে হলো নমনীয়তা, অর্থাৎ নরম কোনো জিনিসকে নমনীয়তা রাখা। যেমন সে বুঝতে পারছে না সেইভাবে তাকে অন্য কোনো অপশন থেকে প্রদান করবো, এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। আবার কি রয়েছে? ডিফারেন্সিয়েটেড অ্যাসেসমেন্ট। ডিফারেন্সিয়েটেড মানেও আমরা জানি যে এটা এই পদ্ধতিতে না বুঝলে অন্য পদ্ধতিতে, প্রতিটা ছেলের পেছনে আলাদা আলাদা পদ্ধতি আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে দেখি প্রশ্নটা পড়ে আমরা দেখি। তাহলে পজিটিভ নেগেটিভ বুঝতে পারলাম। স্ট্যান্ডার্ডাইজড কথাটা দেখলেই আমরা ধরে রাখবো নেগেটিভ স্টেটমেন্ট। এবার কোয়েশ্চেনটা পড়ে দেখি। কোয়েশ্চেনে বলা হয়েছে, হোয়াট শুড বি দ্য পেডাগোগিক্যাল স্ট্র্যাটেজিজ ইন ক্লাসরুম উইথ ডাইভার্স লার্নার? যে ক্লাসের মধ্যে ডাইভার্স অর্থাৎ নানান রকমের, নানান বুদ্ধিমত্তাযুক্ত, নানান ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা রয়েছে, সেরকম জায়গায় তুমি কেমনভাবে পড়ানো উচিত হবে তোমার। তাহলে এখানে দেখো নেগেটিভ টার্মগুলি খুঁজে। রিজনেবল মানে কি? রিজনেবল মানে হলো যুক্তিযুক্ত, অর্থাৎ যখন যেমন প্রয়োজন তখন তেমন। তাহলে এটা হলো পজিটিভ টার্ম। স্ট্যান্ডার্ডাইজড মানে যেটা একটু আগে দেখালাম, তাহলে কি দেখলাম? স্ট্যান্ডার্ডাইজড মানে হলো নেগেটিভ টার্ম, তাহলে এটা হলো নেগেটিভ টার্ম, অর্থাৎ এটা আনসার হবে না, এটা আমরা করব না। ডিকনটেক্সচুয়ালাইজড মানে হলো কনটেক্সটের বাইরে, এটাও নেগেটিভ টার্ম। ঠিক আছে, আমরা তাদেরকে কনটেক্সটে পড়াবো, আর এটা হলো নেগেটিভ টার্ম। ডিকনটেক্সচুয়ালাইজ এটাও হবে না। ইনফ্লেক্সিবিলিটি মানে কি? নমনীয়তা নয়, মানে কঠোর, এটাও নেগেটিভ টার্ম। কারণ আমরা একটু আগে কি পড়লাম যে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, এটা হলো পজিটিভ টার্ম। আর এখানে কি বলেছে? এখানে বলা হয়েছে ইনফ্লেক্সিবিলিটি, তাহলে এটাও নেগেটিভ টার্ম। তাহলে উত্তর কী হবে? রিজনেবল অ্যাকোমোডেশন, অর্থাৎ প্রয়োজনীয় তাদেরকে আমরা প্রয়োজন অনুসারে আমরা আমাদের পড়ানোর পেডাগোগি চেঞ্জ করব। কখনো খেলার মাধ্যমে পড়াবো, কখনো চক ডাস্টার পড়াবো, যেমন প্রয়োজন পড়বে সেভাবে পড়াবো। নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। 2 নম্বর কি বলা হয়েছে? 2 নম্বর দুটো টার্ম রয়েছে, একটা হলো কি অনলি। অনলি টার্মটাও নেগেটিভ টার্ম আমরা জানি। আবার রয়েছে সেগ্রিগেশন মানে কি? সেগ্রিগেশন মানে হলো পৃথকীকরণ বা আলাদা করা। সেগ্রিগেশন মানে কি? পৃথক করা। ঠিক আছে, মানে একটা ক্লাসে অনেকগুলি ছাত্রছাত্রী থাকলো, আমরা আলাদা করে দিলাম যে এই ক্লাসে শুধুমাত্র ভালো ছেলেরা থাকবে, এই ক্লাসে যারা বেশি নাম্বার পেয়েছে তারা থাকবে, আর এখানে যারা কম নাম্বার পেয়েছে তারা। এটাকে বলা হয় পৃথকীকরণ, সেগ্রিগেশন, এটা আমরা করব না। ঠিক আছে, নেগেটিভ টার্ম। পজিটিভ টার্ম কি? পজিটিভ টার্ম হলো ইনক্লুসিভিটি, মানে হলো যুক্তকরণ। ইনক্লুসিভিটি মানে হলো যুক্তকরণ। এবার দেখি তাহলে পড়ে কোয়েশ্চেন কি বলা হয়েছে। বলা হয়েছে অ্যাসেসমেন্ট বাক্য দিয়েছে দুটো।
অনলি স্পেশাল চিলড্রেন বেনিফিট ফ্রম ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনে শুধুমাত্র স্পেশাল চিলড্রেনরাই কি মানে বেনিফিট লাভ করে? অনলি টার্মটা বলেছি নেগেটিভ, তাহলে নেগেটিভ। শুধুমাত্র স্পেশাল চাইল্ডরা মানে ইনক্লুসিভ এডুকেশনে শুধুমাত্র স্পেশাল চাইল্ডরাই বেনিফিট হয় তা নয়, তার সঙ্গে আরও অন্যান্য বাচ্চারাও বেনিফিট হয়। ঠিক আছে, তাহলে এটা নেগেটিভ টার্ম। তাহলে এ তো এমনিতেই ফলস হয়ে যাবে, কোথায় রয়েছে? তাহলে বেশ দেখি তারপরেরটা দেখি, তারপরে না হয় করছি। তারপর কি রয়েছে? রিজন, যুক্তি। দ্য কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন ইজ বেসড অন দ্য ফিলোসফি অফ অ্যাড্রেসিং অনলি লার্নার্স উইথ সাম এম্পেয়ারমেন্ট। বলছে ইনক্লুসিভ এডুকেশনের এই ধারণাটা তৈরি করা হয়েছে শুধুমাত্র অনলি মানে কি শুধুমাত্র যারা সাম এম্পেয়ারমেন্ট, যাদের মধ্যে কিছু সমস্যা রয়েছে তাদের জন্যেই ইনক্লুসিভ এডুকেশন বানানো হয়েছে। কিন্তু আমরা কি দেখেছিলাম? ইনক্লুসিভ এডুকেশনের সমস্ত রকমের ছেলেরাই পড়াশোনা করবে, তাহলে এটাও তো নেগেটিভ। কারণ এখানে অনলি বলে লাইনটাকে রেস্ট্রিকশন করে দিয়েছে, বাধা দিয়ে দিয়েছে। তাহলে দুটোই ফলস, এক্ষেত্রে আনসার হবে কি? চারটা, বোথ আর ফলস। নেক্সট দেখি। তারপর রয়েছে সোশ্যাল এক্সক্লুশন। এক্সক্লুশন মানে কি? এক্সক্লুড মানে হলো বাদ দেওয়া, তাহলে এক্সক্লুশন মানে কি? বাদ দেবো। সোশ্যাল এক্সক্লুশন মানে সমাজ থেকে কোনো কোনো ব্যক্তিদেরকে আমরা বাদ দেবো। আর ইনক্লুশন মানে হলো যুক্ত করা, এটা হলো পজিটিভ টার্ম, যুক্ত করা। তাহলে কোয়েশ্চেন দেখি। বলা হয়েছে ক্যাটার মানে পূরণ করা। টু ক্যাটার টু স্টুডেন্ট ফ্রম ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড। যারা ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড থেকে, যারা পিছিয়ে পড়া ব্যাকগ্রাউন্ড থেকে, তাদেরকে তাদের কমি পূরণ করার জন্যে টিচার শুড প্র্যাকটিস। টিচার কোনটা করবে? সোশ্যাল এক্সক্লুশন মানে একটা ছেলে অলরেডি পিছিয়ে আছে, তুমি তাকে সোশ্যাল এক্সক্লুশন, তুমি তাকে বাদ দেবে মেন সমাজ থেকে, তুমি তাকে বাদ দেবে? কখনোই বাদ দেবো না আমরা, কখনোই বাদ দেবো না। তাহলে এক্সক্লুশন নেগেটিভ টার্ম, বাদ। সোশ্যাল মার্জিনালাইজ মানে কি? এটা ধরো একটা পেজে তোমরা মার্জিন টানো না, তার মানে মার্জিনালাইজেশন মানে কি? এই সাইড মার্জিনে ব্যবহার করি, মার্জিনগুলোকে বাদ দিয়ে দিই, সেই সাইড থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এইটা হলো মেন সমাজ, এই এরিয়াটা। আর মার্জিনালাইজ মানে সাইডে যারা পড়ে আছে তাদেরকে আমরা বাদ দিই। তাহলে আমরা কি সোশ্যাল মার্জিনালাইজেশন করবো? এটাও নেগেটিভ টার্ম, করবো না। স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম, একটু আগেই দেখলাম যে স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম করবো না। কোথায় দেখলাম? এই যে প্রথমটাতেই স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম। তাহলে স্ট্যান্ডার্ডাইজড কারিকুলাম আমরা করবো না, এটাও নেগেটিভ টার্ম। কারণ স্ট্যান্ডার্ডাইজড কারিকুলামে কী হয়? সবাই অংশগ্রহণ করতে পারে না, নেগেটিভ টার্ম, বাদ। তাহলে কী করবো আমরা? করবো ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, অর্থাৎ ডিফারেন্সিয়েটেড, যার জন্য যেমন প্রয়োজন হবে, যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছে যার যতটা হেল্প তাকে ততটা হেল্প করব। ঠিক আছে, পরেরটা দেখি। পরের টার্ম রয়েছে রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। রিজিড মানে কি? কঠোর, কোনো নিয়ম পরিবর্তন হবে না। আর ফ্লেক্সিবিলিটি মানে কি? নমনীয়তা, নরম মানে এরকম বেঁকে যাবে। কোয়েশ্চেন দেখি তাহলে। রিজিডিটি নেগেটিভ টার্ম আর ফ্লেক্সিবিলিটি পজিটিভ টার্ম, জানি আমরা। কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন বলা হয়েছে টাইপিক্যাল আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিয়েটিভ চিলড্রেন ইনক্লুড। টাইপিক্যাল আইডেন্টিফাইং অর্থাৎ বলা হয়েছে যে যারা ক্রিয়েটিভ চিলড্রেন তাদের মধ্যে কোন কোন ধরনের বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাবো। কী কী বৈশিষ্ট্য দেখতে পাবো? রিজিডিটি ফর নলেজ, এই রিজিডিটি ফর আইডিয়াস, তাদের মধ্যে আইডিয়া কেমন হবে? আইডিয়াগুলি রিজিড অর্থাৎ কঠোর হবে, কঠিন হবে। আচ্ছা, রিজিড মানে বুঝো তো, যারা একটা চিন্তা থেকে বেরিয়ে আসতে পারে না। আর যারা ক্রিয়েটিভ হয় তারা কি? কখনো এটা ভাববে, কখনো এটা ভাববে, 10 রকম কথা তারা ভাববে। তাহলে এটাও নয়। রিজিডিটি একটু আগেই বললাম নেগেটিভ টার্ম, তাহলে নেগেটিভ টার্ম বাদ দিয়ে দিলাম। হাই টলারেন্স ফর বোরডম, তাদের বোরডম অর্থাৎ বোরনেস মানে বোরনেস মানে বোঝো নিশ্চয়ই, বিরক্তি হওয়া। তো এই বোরনেস, হাই টলারেন্স প্রচুর সহ্য করার ক্ষমতা, এটা জানি না কী হবে। পরেরটা দিকে ফ্লেক্সিবিলিটি ইন থটস, ব্যাস পেয়ে গেলাম উত্তর। ফ্লেক্সিবিলিটি পজিটিভ টার্ম, তাহলে এটাই হবে উত্তর। আর কনভার্জেন্ট থিঙ্কিং মানে আমরা জানি যে যখন সমস্ত জিনিসগুলি একটা জিনিসের দিকে আসে তখন সেটাকে বলা হয় কনভার্জেন্ট থিঙ্কিং। এটা মানে ক্রিয়েটিভ আইডিয়ার সঙ্গে যুক্ত নয়, এটা হতো এটাও নেগেটিভ টার্ম। ঠিক আছে, এখানে হতো ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে চতুর্দিকে চিন্তাভাবনা করার ক্ষমতা। পরেরটা দেখি। পরেরটা রয়েছে রোড লার্নিং অ্যান্ড মিনিংফুল লার্নিং। আচ্ছা, রোড লার্নিং মানে মুখস্থ বিদ্যা, আর মুখস্থ বিদ্যা এটা কি? নেগেটিভ টার্ম।
আর মিনিংফুল লার্নিং মানে কি, এটা হলো পজিটিভ টার্ম। আর মিনিংফুল লার্নিং মানে কি, সঠিক জায়গায় সঠিক জিনিস মানে পড়াশোনা করা বা শেখা। তাহলে দেখি এবার বলা হয়েছে মিনিংফুল লার্নিং ইনভলভস, মিনিংফুল লার্নিংয়ের মধ্যে কি যুক্ত হয়, প্রভিশন অফ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। আবার খেয়াল করো, রিওয়ার্ড, তোমাকে কোনো, আমি যদি বলি এই অঙ্কটা করো 50 টাকা দেবো, তার মানে তুমি যদি টাকার জন্য পড়ো সেটা সেটা এক্সটার্নাল মোটিভেশন, এটা হলো রিওয়ার্ড। রিওয়ার্ড মানে কি, পুরস্কার। পুরস্কার মানে পুরস্কারের লোভে কোনো কাজ করা। আবার পানিশমেন্ট, মার মারধরের ভয়ে কোনো কাজ করা। এই দুটোই হলো নেগেটিভ টার্ম। ঠিক আছে, এগুলি নেগেটিভ টার্ম। যে মারধরের ভয়ে কাজ করবে, অর্থাৎ মন থেকে যে কোনো কাজ করবে না, পুরস্কারের জন্য কাজ করবে, সেগুলি নেগেটিভ টার্ম। তাহলে এটা বাদ, উত্তর নয়। অপরচুনিটি তো নেগেটিভ টার্ম, তাহলে অপরচুনিটি দেখেই কি, অপরচুনিটি তো পজিটিভ টার্ম, তাহলে অপরচুনিটি দেখেই কি উত্তর টিক দিয়ে দেবো না, আগে লাইনটাও পড়বো। যদি বলে যে খুন করার অপরচুনিটি, তাহলে কি পজিটিভ টার্ম না, অপরচুনিটি থাকলে কি হবে, পরের সেন্টেন্সটা কি আছে দেখবো। বলা হয়েছে অপরচুনিটি টু ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে তারা ইন্টারঅ্যাক্ট করার, কথা বলার সুযোগ পাবে। এটা ঠিক আছে, এটা ইন্টারঅ্যাকশন, খেয়াল রাখবে, ইন্টারঅ্যাকশন পজিটিভ টার্ম, ইন্টারঅ্যাকশন পজিটিভ টার্ম। তারপরে রিফ্লেকশন অফ লার্নিং, হাউ টু লার্ন, কীভাবে তারা শিখবে সেটার রিফ্লেকশন করা, সেটার প্রতিফলন করা, না এটাও নয়। অপরচুনিটিস ফর কম্পিটিশন উইথ পেয়ার, মাথায় রাখবে কম্পিটিশন নেগেটিভ টার্ম। ঠিক আছে, পেয়ার, তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে কম্পিটিশনে নামা, অর্থাৎ কম্পিটিশনের মনোভাব নিয়ে পড়াটাই হলো নেগেটিভ টার্ম। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে না, তাহলে উত্তর কী হবে, ইন্টারাকশন, দুয়েরটা হবে উত্তর। ঠিক আছে, দুয়েরটা হবে উত্তর। চলো পরেরটা করি। পরেরটা কি বলা হয়েছে, একটা হলো টিচার সেন্টার এডুকেশন। আমরা পেডাগোগি কেন পড়ছি, বাচ্চাদেরকে সেন্টার করার জন্য, লার্নারদেরকে সেন্টার করার জন্য। তাহলে লার্নার সেন্টার্ড অর্থাৎ শিশু কেন্দ্রিক বা চাইল্ড সেন্টার্ড, চাইল্ড সেন্টার্ড এটা হলো পজিটিভ, কিন্তু টিচার সেন্টার এই কথাটা হলো নেগেটিভ টার্ম। এবার কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনে বলা হয়েছে, একটা অ্যাসারশন দিয়েছে, লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ ইজ ওয়ান হোয়ার টেক্সট বুক ইজ দ্য সেন্টার অফ অল লার্নিং। ভুলটা বুঝতে পারলে, বলছে লার্নার সেন্টার অ্যাপ্রোচে টেক্সট বুকই হলো অল লার্নিং। কে বলেছে, টেক্সট বুকই কি সমস্ত ইনফরমেশান নেওয়ার একমাত্র মাধ্যম, টেক্সট বুক ছাড়া কি আর কিছু, আর টেক্সট বুক থেকে আমরা ইনফরমেশন পাই, বা টেক্সট বুকই অল, টেক্সট বুকই কি একদম 100%, ওর বাইরে আর কিছু নেই, কত কী আছে, নিউজ পেপার থেকে আমরা শিখি, গুগল থেকে শিখি, আমরা ইউটিউব থেকে শিখি। তো এটা এই অল কথাটার জন্যে নেগেটিভ টার্ম, তো এটা ভুল হয়ে যাবে অলের জন্যে। তারপরটা দেখি, স্টুডেন্ট, হ্যাঁ যদি বলতো ওয়ান অফ দ্য মিডিয়াম অফ লার্নিং তখন ঠিক হতো, যেহেতু অল বলেছে তাহলে ভুল হবে। পরেরটা, স্টুডেন্টস ইন মিডল ক্লাস লার্ন বেস্ট, মিডল ক্লাসের ছেলেরা সব থেকে ভালো তখনই শেখে হোয়েন আস্ক টু রিপ্রোডিউস দ্য টেক্সট অ্যাজ ইট ইজ, যখন টেক্সটটাকে তাদেরকে অ্যাজ ইট ইজ, যেমন বইয়ে লেখা আছে হুবহু তেমনই আমরা বলতে বলি, মুখস্থ করতে বলি, তখনই কি তারা ভালো শেখে না, এটার মানে তো মুখস্থ, এর মানেই তো রুট লার্নিং। অ্যাজ ইট ইজ মানে যেমন বইয়ে লেখা আছে তেমন, তার মানে, আর রিপ্রোডিউস কথাটাও নেগেটিভ, রিপ্রোডিউস মানেও হলো মুখস্থ করা, মানে যা পড়ে এসছো ঝেড়ে বলে দাও। ঠিক আছে, তাহলে দুটোই নেগেটিভ, দুটোই উত্তর নয়, তাহলে উত্তরটা হবে ফলস, চারেরটা দুটোই ফলস। ঠিক আছে, পরেরটা দেখি। পরেরটা কি রয়েছে, স্টিমিউলাস রেসপন্স অ্যান্ড কনস্ট্রাকশন। আচ্ছা, স্টিমিউলাস রেসপন্স নেগেটিভ টার্ম, কেন নেগেটিভ টার্ম, মনে করো আমরা সিডিপিতে পড়েছি স্টিমিউলাস রেসপন্স, এর একমাত্র মানে হলো মুখস্থ করানো, স্টিমিউলাস রেসপন্সের মানে হলো মুখস্থ করানো। ঠিক আছে, বারবার বারবার প্র্যাকটিস করিয়ে, বারবার প্র্যাকটিস করিয়ে জিনিসটাকে মুখস্থ করানোর উদ্দেশ্য। আর কনস্ট্রাকশন মানে হলো, কনস্ট্রাকশন মানে আমরা জানি লার্নিং বাই ডুইং, লার্নিং বাই ডুইং অর্থাৎ নিজের হাতে কোনো কাজ করে, বন্ধু বান্ধবীদের সঙ্গে আলোচনা করে কোনো কাজকে শেখা। তাহলে এটা হলো পজিটিভ টার্ম, পজিটিভ টার্ম এটা। এবার কোয়েশ্চেন দেখি, ইন আ সোশিও কন ইন আ সোশিও কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম, একটা সোশিও কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে লার্নিং, লার্নিং কি দেখি, লার্নিং কি, ইট ইজ এ পার্মানেন্ট মেজারেবল চেঞ্জ ইন দ্য চিলড্রেন্স বিহেভিয়ার, এটা হলো একটা পার্মানেন্ট, এই যে পার্মানেন্ট, এই পার্মানেন্ট কথাটাও কিন্তু একটা মানে বলতে পারো, 1 মিনিট দাঁড়াও, বেশ দেখো, তাহলে এখানে এটা ছিল ইট ইজ আ পার্মানেন্ট
মেজারেবল চেঞ্জ ইন চিলড্রেন্স বিহেভিয়ার, এটা কিন্তু বিহেভিয়ার কথাটা কিন্তু বিহেভিয়ারিজমের থিওরি, কিন্তু এটা বলেছে কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ কনস্ট্রাকটিভিজমের থিওরি। তাহলে এটা উত্তর হবে না, এমনিতেই বুঝতে পারছি। পরেরটায় বলা হয়েছে ইট ইজ আ প্রসেস অফ কো কনস্ট্রাকশন অফ নলেজ, জ্ঞান তৈরি করার এটা একটা পদ্ধতি হতে পারে। পরেরটা দেখি, হ্যাপেন্স, লার্নিং হ্যাপেন্স, অর্থাৎ শিখন হয় বাই পেয়ারিং অফ স্টিমিউলাস অ্যান্ড রেসপন্স, না স্টিমিউলাস রেসপন্স এটাই তো পড়লাম, স্টিমিউলাস রেসপন্স এটা হলো নেগেটিভ টার্ম, কারণ স্টিমিউলাস রেসপন্স এটার মাধ্যমে রোড লার্নিং হয়, বারবার প্র্যাকটিস করিয়ে মুখস্থ করানো হয়। তারপরটা বলা হয়েছে ইট টেক্স প্লেস উইথ দ্য স্টুডেন্ট অ্যান্ড অফার্ড পজিটিভ রেইনফোর্সমেন্ট, এটা লার্নিং তখনই হয় যখন স্টুডেন্টরা পজিটিভ রেইনফোর্সমেন্ট নেয়, না পজিটিভ রেইনফোর্সমেন্ট নামটা পজিটিভ, বাট রেইনফোর্সমেন্ট মানেই হলো কোনো জিনিসের লোভে বা কোনো জিনিস প্র্যাকটিস করিয়ে ওইভাবে কোনো জিনিস শেখানো, অর্থাৎ এক্সটার্নাল মোটিভেশনের পার্ট হবে। ঠিক আছে, তো এর উত্তর হবে তাহলে দুয়েরটাই উত্তর হবে। ঠিক আছে, যে নলেজ তৈরি করা, প্রসেস অফ কোঅর্ডিনেশন, কো কনস্ট্রাকশন অফ নলেজ। পরেরটা দেখি, এখনও দুটোই রয়েছে। একটা হলো ফেয়ারফুল এনভায়রনমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ ভয়ে ভয়ে শিখছে বাচ্চারা, ভয় মানেই নেগেটিভ, ভয়, তারপরে পানিশমেন্ট, এগুলি সব নেগেটিভ। আর কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট তার মানে হলো একদম নির্ভয়ে, খুশিতে, স্ব ইচ্ছাতে, আমি লিখে দিই হ্যাপিলি। ঠিক আছে, একদম খুশিতে তারা কোনো কাজ করবে। এবার দেখি তাহলে, অবশ্যই তোমরা বলো ভয়ে সে ভালো শিখবে না খুশিতে? খুশিতে যে কোনো জিনিস সে ভালো শিখবে, আর ভয়ে ভয়ে বাচ্চারা জানলেও ভুল করে দেয়। কোয়েশ্চেন দেখি, ড্যাশ শুড বি, ড্যাশ শুড বি বেসিস ফর আ কন্ডাক্টিভ লার্নিং, কন্ডাক্টিভ মানেই কি বললাম, যেখানে বাচ্চারা হ্যাপিলি কোনো কাজ করবে। কন্ডাক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট ফর লার্নিং, তাহলে দেখি নিচের কোনটা একটা কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট, অর্থাৎ ভালো পরিবেশ শেখার। দেখি তাহলে, প্রিন্সিপাল অফ কন্ডিশনিং অ্যান্ড রেইনফোর্সমেন্ট, এই যে কন্ডিশনিং, রেইনফোর্সমেন্ট, বুঝতেই পারছো এগুলির মানেই হলো রোড লার্নিং, অর্থাৎ বারবার প্র্যাকটিস করিয়ে মুখস্থ করিয়ে দেবো। তাহলে এগুলি হলো এমনিতেও নেগেটিভ টার্ম, উত্তর হবে না। পরেরটা, কম্পিটিশন নেগেটিভ টার্ম, বাদ। কোঅপারেশন একদম পজিটিভ টার্ম, কোলাবোরেশন অর্থাৎ বন্ধুদের সঙ্গে মিলেমিশে একসঙ্গে কোনো কাজ করা, তাহলে উত্তরটা এটাই হবে, কারণ এটাই পজিটিভ টার্ম। ঠিক আছে, ঠিক আছে। তারপরটা বলা হয়েছে সেগ্রিগেশন, আমরা কি জানি সেগ্রিগেশন মানে হলো পৃথক করা, আর পৃথক করা সেগ্রিগেশন। আবার লেবেল করা এটাও নেগেটিভ টার্ম, নোটস বানিয়ে নেবে। লেবেল করা মানে তুমি হলে র্যাঙ্ক 1 আর তুমি হলে র্যাঙ্ক 100, তাহলে লেবেল করছি না, তুমি ফার্স্ট তুমি থার্ড, এটাও করা চলবে না বর্তমান শিক্ষাতে। তুমি এ সেকশন বি সেকশনও বলা যাবে না। ঠিক আছে, তাহলে লেবেলিং, সেগ্রিগেশন এগুলি সব হলো নেগেটিভ টার্ম। চলো পরেরটা দেখি তাহলে। পরেরটা রয়েছে, এটা তো অলরেডি জানি আমরা, মোটিভেশনে পড়ে নিয়েছি। পরেরটা রয়েছে এক্সট্রিনজিক মোটিভেশন, মানে যেটা বাহ্যিক, যে মোটিভেশনটা বাইরে থেকে আসে সেটা নেগেটিভ টার্ম। যেমন যেমন কি বলবো, মানি, টাকার জন্য কোনো কাজ করা, এক্সট্রিনজিক মোটিভেশন। যেমন হলো ফেম, অর্থাৎ মান সম্মানের জন্য কোনো কাজ করা, এক্সট্রিনজিক মোটিভেশন। পানিশমেন্ট থেকে সরে যাওয়া, অর্থাৎ মার খাওয়ার ভয়ে কোনো কাজ করা, এক্সট্রিনজিক। তাহলে ইন্ট্রিনজিক মোটিভেশন কোনটা? যে জিনিসটা তুমি তোমার ইন্টারনাল, অর্থাৎ মনের ভিতর থেকে করবে। এক সেকেন্ড দাঁড়াও, অর্থাৎ ইন্টারনালের মানে হলো যে জিনিসটা তুমি মানে মাস্টারি অরিয়েন্টেশন করার জন্যে। মাস্টারি মানে কি, সেই জিনিসে এক্সপার্ট হওয়ার জন্য তুমি যদি কোনো কাজ করো। তাহলে কোয়েশ্চেন দেখি তাহলে, ইন্ট্রিনজিক মোটিভেশন অ্যামংস স্টুডেন্ট ক্যান বি ইনক্রিজড বাই, বাচ্চাদের মধ্যে ইন্ট্রিনজিক মোটিভেশন অর্থাৎ অভ্যন্তরীণ মোটিভেশন কীভাবে আমরা তৈরি করব, বৃদ্ধি করব। 1 নম্বর, অফারিং মেটেরিয়ালিস্টিক রিওয়ার্ড। মেটেরিয়ালিস্টিক রিওয়ার্ড মানে কি, যে জিনিসগুলি মেটেরিয়াল, যেমন হলো আইফোন, তারপরে হলো মেডেল, ঠিক আছে, তারপরে হলো চকলেট, টাকা, এই সমস্ত জিনিসগুলিকে বলা হয় মেটেরিয়ালিস্টিক রিওয়ার্ড, অর্থাৎ এটা এক্সটার্নাল মোটিভেশন, নেগেটিভ, বাদ দিয়ে দাও। নেগেটিভ রেইনফোর্সমেন্ট, বাদ দিয়ে দাও, রেইনফোর্সমেন্ট মানেই বাদ বলেছি। ফিয়ার অফ পানিশমেন্ট, মার দেওয়ার ভয়, শাস্তি দেওয়ার ভয় তাদেরকে কোনো কাজ করাবো, তার ফলে তাদের মোটিভেশন বাড়বে, এটাও বাদ, ইন্টেনজিভ বাড়বে না। তাহলে উত্তরটা কী হবে? ফোকাস অন জয় অফ লার্নিং, এমনভাবে পড়াবো তারা যেন জয় অফ লার্নিং, পড়ার মধ্যে খুব আনন্দ খুঁজে পায়। চলো পরেরটা দেখি। পরেরটা বলা হয়েছে এন্টিটি ফিক্সড এবিলিটি, দাঁড়াও 1 মিনিট। এন্টিটি ফিক্সড এবিলিটি,
ফিক্সড কথাটা মানেই বুঝতে পারছো, ফিক্সড মানে হলো জিনিসটা নমনীয়তা নয়, ঠিক আছে। ফিক্সড মানে কি, ওটাই থাকলো, যা নিয়ম তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ নমনীয়তা নয়। তাহলে এটা কি হবে, নেগেটিভ টার্ম হবে। আর ইনক্রিমেন্টাল মানে কি, যেটা নমনীয়তা, অর্থাৎ যেটা চেঞ্জ করা যাবে, যেটা চেঞ্জেবল। আর এটা নো চেঞ্জ, কোনো রকমের কোনো চেঞ্জ করা যাবে না। এবার কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেনে কি বলা হয়েছে, টিচার শুড এনকারেজ চিলড্রেন টু থিঙ্ক অফ এবিলিটি অ্যাজ, টিচারের উচিত ছাত্রছাত্রীদেরকে এনকারেজ করা, উৎসাহিত করা, টু থিঙ্ক অফ এবিলিটি অ্যাজ ড্যাশ অ্যান্ড ফেলিয়ার অ্যাজ ড্যাশ। তাহলে এবিলিটি অ্যাজ ড্যাশ, এবিলিটিটা কেমন হবে, এবিলিটি কখনো ফিক্সড হবে না। এবিলিটি তোমার জীবনে বড় হওয়ার ক্ষমতা, তোমার জীবনে কাজ করার ক্ষমতা, সেটা কখনো ফিক্স করা চলবে না, ঠিক আছে। তাহলে ফিক্স তো নয়, এটা বাদ, তাহলে একটা বাদ। হ্যাঁ, ইনক্রিমেন্টাল হবে, তাহলে তোমার লাইফে কাজ করার ক্ষমতা, চিন্তা ভাবনা করার ক্ষমতা ইনক্রিমেন্টাল, এটাও বাদ, এটাও বাদ, থাকলো দুটো। তাহলে ইনক্রিমেন্টাল হবে, এটুকু তো বুঝতে পারলাম। এবং ফেলিয়ার অ্যাজ কি, ফেলিয়ার কি, ফেলিয়ার হলো অ্যান অপরচুনিটি ফর ইমপ্রুভমেন্ট, একদমই তাই। ফেলিয়ার হলো আমাদের জীবনের একটা সুযোগ লাইফে ইমপ্রুভ করার, ইমপ্রুভ মানে নিজেকে শুধরে নেওয়ার। এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে ফেলিয়ার অ্যাজ শেমফুল অ্যান্ড হিউমিলিয়েটিং, একদম না। ফেলিয়ারকে আমরা লজ্জাজনক, হিউমিলিয়েটিং, নিম্নমানের ভাববই না। কারণ ফেলিয়ার হলো তোমার জীবনে একটা সুযোগ নিজেকে ইমপ্রুভ করার, ঠিক আছে। তাহলে আমরা একটা কথা মাথায় রাখবো, ফেলিয়ারকে আমরা কখনো লজ্জাজনক ভাববো না, আমরা ভাববো ফেলিয়ার হলো একটা সুযোগ লাইফে বড় কিছু করার, ইমপ্রুভমেন্ট করার, ঠিক আছে। তার উত্তর হলো এটা। চলো পরেরটা দেখি, তাহলে এটা উত্তর নয়। চলো পরেরটা কি রয়েছে, ডিকনটেক্সচুয়ালাইজেশন অ্যান্ড কনটেক্সচুয়ালাইজেশন। ডিকনটেক্সচুয়ালাইজেশন মানে কনটেক্সটের বাইরে, ঠিক আছে, মানে পরিবেশটা ভালো নয়। আর কনটেক্সচুয়ালাইজেশন মানে হলো মানে যে পরিবেশে তারা ভালোভাবে শিখতে পারবে। তাহলে ডিকনটেক্সচুয়ালাইজেশন নেগেটিভ টার্ম, কনটেক্সচুয়ালাইজেশন পজিটিভ টার্ম। কোয়েশ্চেন দেখি, ড্যাশ উড বি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ফর চিলড্রেন অ্যাকাডেমিক ফেলিয়ার, নিচের কোনটা, চিলড্রেন যদি ফেল করে, চিলড্রেনের ফেল করার জন্য নিচের কোনটা একটা, মানে কোনটা দায়ী, নিচের কোনটা দায়ী ছাত্রছাত্রীদের ফেল করার জন্য। কোলাবোরেটিভ লার্নিং, আচ্ছা বলো তো, কোলাবোরেটিভ লার্নিং মানে বন্ধুদের সঙ্গে আলোচনা করে পড়াশোনা করা, মিলেমিশে পড়াশোনা করা, এটা তো ভালো জিনিস, পজিটিভ টার্ম। তাহলে এটা কী করে উত্তর হবে, এটা তো ফেল করাবে না, এটা পাস করাবে। পরেরটা দেখি, ইনক্লুসিভ এডুকেশন মানে ক্লাসরুম, যে জায়গায় সবাই মিলেমিশে পড়বে, এটাও ভালো জিনিস। ডিকনটেক্সচুয়ালাইজেশন কারিকুলাম, হ্যাঁ এমন কারিকুলাম যেটা আউট অফ দ্য কনটেক্সট, কনটেক্সটের বাইরে, এটাই হবে, এটা এই জিনিসটাই ছেলেটাকে ধীরে ধীরে ফেল করিয়ে দেবে, অর্থাৎ উত্তরটা আমাদের এটাই হবে। পরেরটা কি, মিনিংফুল লার্নিং, মিনিংফুল লার্নিংও পজিটিভ টার্ম, আমরা আগেই পড়েছিলাম, ঠিক আছে, এটাও হলো পজিটিভ টার্ম। তাহলে উত্তরটা কি হলো, আমি জাস্ট উত্তরটাই মার্ক করছি, বাকি সবগুলি পজিটিভ, শুধু নেগেটিভ হলো ডিকনটেক্সচুয়ালাইজেশন, তার কারণ হলো এটাই তোমাকে ফেল করাবে বাচ্চাকে। তারপরটা দেখি, স্ট্যান্ডার্ডাইজড, একটু আগেও বললাম স্ট্যান্ডার্ডাইজ কথাটা হলো নেগেটিভ টার্ম। আর কালচারালি রেসপন্সিভ, এটা হলো পজিটিভ টার্ম। অর্থাৎ তুমি যে কালচার থেকেই হও না কেন, তুমি হিন্দু, মুসলিম, গরিব, তারপরে বড়লোক, শিখ, জৈন, যাই হও না কেন, তোমার কালচারের সঙ্গে আমরা মিলেমিশে পড়াশোনা করার ব্যবস্থা করব। এটা হলো কালচারালি রেসপন্সিভ, কালচার যেমনই হোক রেসপন্স করব। স্ট্যান্ডার্ডাইজ মানে কি, তুমি হিন্দু মুসলিম কি জানি না, তোমাকে এখানে মানতে হবে এটা, এরকম মনোভাব, বাচ্চারা কোপ মানে বাচ্চারা মানিয়ে নিতে পারবে না, ওই জন্য ওটা নেগেটিভ। তাহলে স্ট্যান্ডার্ডাইজ নেগেটিভ। কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন আছে, ক্লাসরুম পেডাগোগি শুড বি কেয়ারফুলি রেসপন্সিভ, ঠিক আছে, টু মিট দ্য নিডস অফ স্টুডেন্ট ফর ডাইভার্স কালচার ব্যাকগ্রাউন্ড, ঠিকই তো বলেছে। ক্লাসরুম পেডাগোগি শুড বি কালচারালি রেসপন্সিভ, কালচারালি রেসপন্সিভ পজিটিভ জিনিস, ক্লাসরুমটাকে কালচারালি রেসপন্সিভ, অর্থাৎ সমস্ত কালচারকে, সংস্কৃতিকে, ধর্মকে রেসপন্স করতে হবে ঠিকঠাক। টু মিট দ্য নিডস অফ স্টুডেন্ট ফ্রম ডাইভার্স কালচারাল ব্যাকগ্রাউন্ড, যারা বিভিন্ন ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদেরকে তাদের চাহিদা মেটানোর জন্য, একটা একদম ঠিক। পরেরটা কি রয়েছে দেখি, ইকুইটি ইন ক্লাসরুম ক্যান বি এনশিওর্ড অনলি, মানে নেগেটিভ টার্ম, পেয়ে গেলাম। তাহলে একটা একদম ঠিক, এটা হলো অনলি নেগেটিভ টার্ম। তাও পরে দেখবো, বলছে ইকুইটি সমানতা, ইকুইটি মানে কি, সমানতা বাচ্চাদের মধ্যে আসবে শুধুমাত্র স্ট্যান্ডার্ডাইজ কারিকুলামের মাধ্যমে, না স্ট্যান্ডার্ডাইজ কারিকুলামের মাধ্যমেই তো আসবে না, তাহলে এটাও নেগেটিভ টার্ম। তাহলে উত্তরটা হবে অনলি এ।
উত্তরটা হবে অনলি এ। কোথায় রয়েছে? চারটা। অনলি এ ইজ ট্রু আর বিটা হলো ফলস। চলো পরেরটা যাই আমরা। পরেরটা রয়েছে বায়াস আর ইকুইটি। বায়াস মানে কি? বায়াস মানে হলো পক্ষপাতিত্ব, অর্থাৎ একজনের হয়ে কথা বলা, একজনের হয়ে কথা বলা, অর্থাৎ একজনকে সাপোর্ট করা। আর ইকুইটি মানে কি? সমানতা, সবাই সমান, সবাই সমান। বানানটা ভুল লিখলাম না, দন্তস্ব ময়ে আকার হতো, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, চলো দেখো তাহলে। তাহলে বায়াসনেস কি? বায়াসনেস মানে হলো একজনের হয়ে কথা বলা, নেগেটিভ টার্ম। আর ইকুইটি কি? পজিটিভ টার্ম, সমানভাবে অধিকার। তাহলে দেখি কোয়েশ্চেন দেখি। টিচার শুড কনস্ট্যান্টলি এক্সামিন দেয়ার ওন অ্যাটিটিউড। মাঝে মাঝে না টিচারেরও নিজের অ্যাটিটিউডকে, মানে আমি কেমন, আমি ধরো টিচার, আমি কেমন, আমার অ্যাটিটিউডকে মাঝে মাঝে পরীক্ষা করা দরকার, এক্সামিন করা দরকার। অ্যান্ড বায়াসেস হোয়াইল ওয়ার্কিং উইথ চিলড্রেন, অবশ্যই এটা একদম ঠিক। বলা হয়েছে টিচারেরও মাঝে মাঝে নিজের অ্যাটিটিউডকে, নিজের ব্যবহারকে খেয়াল করা দরকার। যে আমি মাঝে মাঝে ধরো, আমি ধরো মুসলিম, তাহলে আমারও খেয়াল রাখা দরকার যে আমি মুসলিম ছাত্রছাত্রীকে নিজের অজান্তে বেশি ভালোবেসে ফেলছি কিনা, হিন্দুদেরকে একটু কম ভালোবেসে ফেলছি কিনা, এটাও খেয়াল করা উচিত টিচারের। এটা ঠিক। তাহলে পরেরটা, দ্য প্রসেস অফ প্রবলেম সলভিং ইজ হিন্ডার্ড বাই ফাংশনাল ফিক্সডনেস। দ্য প্রসেস অফ প্রবলেম সলভিং বলছে প্রবলেম সলভিং, সমস্যার সমাধান করার ক্ষমতাটা, ইজ হিন্ডার্ড বাধা দেওয়া হয় ফাংশনাল ফিক্সনেসের দ্বারা। অর্থাৎ ফাংশনাল ফিক্সনেস মানে কি? একইভাবে তুমি কোনো কাজ করছো, একটা ছেলেকে একটা অঙ্ক একটা পদ্ধতিতেই বারবার করাচ্ছো, সে বেচারা বুঝতে পারছে না, তুমি তাও রয়েছো যে না আমি ফিক্সড, আমি এই পদ্ধতিতেই পড়াবো তোমাকে বারবার। এটাকে বলা হয় ফিক্সড, ফাংশনাল ফিক্সনেস। একই জিনিস বারবার করাবো, বুঝতে না পারলে অন্য পদ্ধতিতে যাব না। তাহলে এটা তো ঠিক জিনিস। প্রবলেম সলভিং হিন্ডার মানে বাধা পায়, বাচ্চারা প্রবলেম সলভিং করতে বাধা পায়, বাচ্চারা বুঝতে পারে না ফিক্সনেসের কারণে। তো এটা ঠিক, কিন্তু দুটোই ঠিক, কিন্তু ভালো করে দেখো, এর সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে রিজনিংয়ের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে বোথ আর ট্রু। কই? বোথ আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটোই ঠিক, কিন্তু এ মানে রিজনটা এর কোনো মানে এক্সপ্লেনেশন নয়। পরেরটা দেখি। পরেরটা রয়েছে জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার ইকুয়ালিটি। আচ্ছা, জেন্ডার স্টেরিওটাইপ মানে জানি বয় আর গার্ল দু রকমেরই জেন্ডার রয়েছে। জেন্ডার মানে জানি তাহলে বয় আর গার্ল। এবার একটা মেয়ে, একটা মেয়ে ধরো রান্না করা, রান্না করা কারা করতে পারে? তোমরা চোখ মুজে বলে দেবে মেয়েরা করবে রান্না। তার মানে কি? এটাকে বলা হয় জেন্ডার স্টেরিওটাইপ। আমি ধরো বললাম জব, তোমরা চোখ মুজে বলে দেবে জব ছেলেরা করবে, মেয়েরা জব করে কী করবে? এটাকে বলা হয় জেন্ডার স্টেরিওটাইপ। অর্থাৎ মেয়েরা এই কাজগুলিই করবে আর ছেলেরা এইগুলিই করবে, যেগুলো ফিক্স করে দেয় সমাজ। এটাকে বলা হয় জেন্ডার স্টেরিওটাইপ। অর্থাৎ জেন্ডারের ভিত্তিতে করা, বাধা দেওয়া। ঠিক আছে, জেন্ডারের ভিত্তিতে বাধা দেওয়া, এটাকে বলা হয় জেন্ডার স্টেরিওটাইপ। বেশ। আর জেন্ডার ইকুয়ালিটি মানে কি? সমানতা, অর্থাৎ সবাই কাজটাকে করতে পারবে। তাহলে কোনটা? স্টেরিওটাইপ নেগেটিভ আর ইকুইটি পজিটিভ টার্ম। এবার দেখি আরেকটা কথা মনে রাখবে, সেক্স জেন্ডার আলাদা আলাদা জিনিস। জেন্ডার সেক্স হলো কি? বায়োলজিক্যাল, জন্ম থেকে যেটা তোমাকে ওপরওয়ালা দিয়েছে সেটা হলো বায়োলজিক্যাল সেক্স। আর জেন্ডার কি? জেন্ডার হলো সেই জিনিসটা যেটা সমাজ বানিয়েছে, এটা হলো সোশ্যাল ফ্যাক্টর, যেটা সমাজ বানিয়েছে। অর্থাৎ সমাজ বলেছে মেয়েরা মাঠে কাজ করবে না, ঘরে রান্না করবে, আর ছেলেরা মাঠে কাজ করবে, এটা হলো জেন্ডার। খেয়াল রাখবে এটা। চলো তারপরে দেখি প্রি কনসিভ জেনারেলাইজেশন। প্রি কনসিভ জেনারেলাইজেশন মানে বোঝো যেটা আগে থেকে আমরা ঠিক করে নিই। কি আগে থেকে ঠিক করে নিয়েছি? মেয়েরা রান্না করবে, ছেলেরা মাঠে কাজ করবে। এই প্রি কনসিভ জেনারেলাইজেশন অর্থাৎ আগে থেকে ঠিক করে নেওয়া চিন্তাভাবনাগুলি অ্যাবাউট বিহেভিয়ার অফ ভেরিয়াস জেন্ডার আর কল্ড। হ্যাঁ, বিভিন্ন জেন্ডার, বিভিন্ন লিঙ্গ সম্পর্কে ঠিক করে নিই, এটাকে আমরা বলি জেন্ডার টাইপিং। নয়, এটাও নয়, এটাও নয়, জেন্ডার স্টেরিওটাইপিং। ঠিক আছে। আর জেন্ডার ডিসক্রিমিনেশন কি? ধরো একটা ক্লাসে গার্লও রয়েছে, বয়ও রয়েছে। স্যার বলল যে তোমাদের স্কুলে কম্পিটিশন হবে, নাচের কম্পিটিশনে মেয়েরা নাম দেবে, আর ছোটাছুটি খেলাতে অর্থাৎ রানিংয়ে, দৌড়ানোতে ছেলেরা নাম দেবে। এটাকে বলা হবে জেন্ডার স্টেরিওটাইপও বটে, জেন্ডার ডিসক্রিমিনেশনও বটে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। পরেরটা রয়েছে নেগলেক্ট ফর প্রায়ার নলেজ। এটা হলো নেগেটিভ টার্ম। কেন?
ছেলেরা জেনারেলি আগে যেটা শিখেছে সেখান থেকে তারা, দেখো তাহলে প্রায়র নলেজ নেগলেক্ট করা মানে আগের যে নলেজটা রয়েছে সেই নলেজটাকে যদি তোমরা নেগলেক্ট করে দাও, তাদের বাচ্চারা কীভাবে শেখে? আগে যেটা শিখেছে তার সঙ্গে কানেক্ট করে করে শেখে, ওটা বলবো নেগেটিভ টার্ম। যদি প্রায়র নলেজ, আগেকার নলেজকে আমরা নেগলেক্ট করি, অবজ্ঞা করি, অবমাননা করি। আর অন্যদিকে রয়েছে কি বিল্ড অন ওল্ড নলেজ, অর্থাৎ ওল্ড নলেজটাকে কাজে লাগিয়ে নতুন কিছু তাদেরকে বিল্ড করাবো, নতুন কিছু শেখাবো, এটা হলো পজিটিভ টার্ম। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন দেখি। লার্নার ফিল এঙ্গেজড, শিক্ষার্থীরা খুব ভালোভাবে শিখতে পারে, এঙ্গেজ হয়, যুক্ত থাকতে পারে। অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে ইনভলভ ইন প্রসেস অফ লার্নিং হোয়েন, মানে লার্নিংয়ের প্রসেসে তারা অ্যাক্টিভলি যুক্ত থাকতে পারে কখন? যখন দেয়ার প্রায়ার নলেজ ইজ ডিসকার্ড অ্যান্ড নেগলেক্টেড, যখন তাদের আগেকার নলেজটাকে আমরা নেগলেক্ট করি অর্থাৎ বাদ দিই, তাহলে এটা নেগেটিভ টার্ম, একদম না। পরেরটা, অ্যাক্টিভিটি আর রিলেটেড টু দেয়ার কনটেক্সট, যখন অ্যাক্টিভিটি তাদের কনটেক্সটের সঙ্গে যুক্ত হতে পারে এটা। পরেরটা দেখি, ফোকাস অন লার্নিং ইজ রিপিটেশন অ্যান্ড মেমোরাইজেশন, রিপিটেশন মেমোরাইজেশন নেগেটিভ টার্ম, তাহলে এগুলি সব হলো নেগেটিভ টার্ম, বাদ। সোশিও ইমোশনাল নিডস অফ লার্নার আর ইগনোর, যখন তাদের সোশিও ইমোশনাল মানে ইমোশনালি আবার সামাজিকভাবে তাদের যে প্রয়োজন সেটাকে আমরা যখন ইগনোর করব, তাদেরকে ইগনোর করলে তারা তো ভালোভাবে শিখবে না, তো এটাও বাদ। তাহলে উত্তর কোনটা হবে? দুয়েরটা। ঠিক আছে, চলো পরেরটা দেখি। রং কনসেপশন, এরপরে রয়েছে রং কনসেপ্ট অ্যান্ড অল্টারনেট কনসেপ্ট। দেখো রং কনসেপ্ট দেখো রং কনসেপ্ট আর অল্টারনেট কনসেপ্ট। দেখি কোয়েশ্চেনটা প্রথমে কি বলেছে, তারপরে বুঝতে পারবে তোমরা। কোয়েশ্চেনটাকে দেখো, টিচার শুড গিভ লট অফ অপরচুনিটিস টু চিলড্রেন ফর এক্সপেরিমেন্টেশন, টিচারের উচিত হলো বাচ্চাদেরকে অনেক অপশন দেওয়া। কিসের অপশন? অনেক সুযোগ দেওয়া। কী জন্য সুযোগ দেওয়া? তারা যেন এক্সপেরিমেন্ট করতে পারে, সেই সুযোগটা দেওয়া। আর কি করতে পারে? ডিসকাস এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পল, এবং তারা যেন এক্সাম্পল, উদাহরণ, এবং যেগুলি উদাহরণ নয় সেগুলি তারা যেন ডিসকাস করতে পারে। এবার প্রশ্ন হবে, স্যার নন এক্সাম্পল কী? দেখো এক্সাম্পল কী, যেমন আমরা ধরো বাচ্চাদেরকে পড়ালাম যে মাছ, ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দিলাম যে রুই মাছ, কাতলা মাছ। এবার আমরা তাদেরকে বললাম যে দেখো যে ওটা কী বলে, কুমির, কুমির কিন্তু মাছ নয়। তো যেটা নয়, এই নয় বলে কোনো জিনিস বোঝানো মানে কোনটা নয় মাছ, এটাকে বলা হয় নন এক্সাম্পল। আর এক্সাম্পল যেগুলি এক্সাম্পল, ঠিক আছে, এটা ভালো জিনিস, এটা তো একদমই ঠিকঠাক রয়েছে। ঠিক আছে, পরেরটা দেখি, এ কনস্ট্রাকটিভ ওয়ে অফ ডিলিং উইথ মিসকনসেপশন ইন চিলড্রেন ইজ টু প্রোভাইড কাউন্টার এক্সাম্পল, একদম এটাও ঠিক। একটা ভালো ওয়ে, একটা খুব ভালো ওয়ে, মানে বাচ্চাদের মধ্যে যে মিসকনসেপশন থাকে সেই মিসকনসেপশনটাকে অর্থাৎ ভুল ধারণাগুলিকে দূর করার কি ভালো উপায় রয়েছে? কাউন্টার এক্সাম্পল, ঘুরিয়ে আরও এক্সাম্পল দাও। তাহলে দুটোই ঠিক, তাহলে উত্তর হবে এরটা। এবার প্রশ্নটা এইটা টপিকটা কী ছিল? রং কনসেপশন। তাহলে প্রশ্নটা কি? রং কনসেপশন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, ঠিক আছে, এটাকে আমরা বলি অল্টারনেট কনসেপশন। তাহলে রং কনসেপশন কথাটা নেগেটিভ টার্ম, পজিটিভ টার্ম হলো অল্টারনেট কনসেপশন। ঠিক আছে, অল্টারনেট কনসেপশন মানে কি? সে এক রকমের কনসেপ্ট জানে, সেই কনসেপ্টটাকে একটু চেঞ্জ করে দেওয়া, পরিবর্তন করে দেওয়া। পরেরটা দেখি, প্রোডাক্ট লিনিয়ার। মাথায় রাখবো আমরা যে ডেভেলপমেন্ট, যেমন ডেভেলপমেন্ট বা বিকাশ যাকে আমরা বাংলায় বলি, এই বিকাশ কিন্তু আমরা অলরেডি জানি এটা কিন্তু প্রোডাক্ট নয়, লিনিয়ার নয়। প্রোডাক্ট নয় মানে কি? মানে ধরো একটা গাছ তৈরি হচ্ছে, তো গাছটা প্রথমে ছোটো 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 বীজ থাকবে, বীজ লাগানো, বীজের পর গাছটা এইটুকু হলো, তারপরে ধীরে 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 এত বড় হলো, এটাকে বলা হয় প্রসেস। তো ঠিক সেরকমই বিকাশ হলো একটা প্রসেস, ঠিক আছে, বিকাশ হলো একটা প্রসেস, এটা কোনো প্রোডাক্ট নয়। এবং এটা লিনিয়ারও নয় যে বিকাশটা এরকমভাবে হবে, এরকমও নয়, বিকাশটা এরকম করে হয়, তোমরা জানো অলরেডি বিকাশটা এরকম এরকম হয়। এটাকে বলা হয় স্পাইরাল। খাতা তৈরি করে স্পাইরাল বাইন্ডিং, সেই খাতার মতো, মানে প্রথমে এত দূর পর্যন্ত বিকাশ হলো, এখানে গিয়ে আবার থামলো, আবার বিকাশ হলো, আবার এখানে একটু থামবে, আবার বিকাশ হবে, থামবে, অর্থাৎ এটা হলো স্পাইরাল। তাহলে কি বলবো? লিনিয়ার, প্রোডাক্ট এগুলি সব নেগেটিভ টার্ম, ঠিক আছে, আর প্রসেস, স্পাইরাল এগুলি হলো পজিটিভ টার্ম। কোয়েশ্চেন দেখি এবার আমরা। কোয়েশ্চেন বলা হয়েছে,
Schools should function within framework which assess the finished product and learning outcome. তাহলে বলা হয়েছে স্কুলের এমনভাবে অ্যাসেসমেন্ট করা দরকার যেন তারা ফাইনাল প্রোডাক্টটা দেখতে পায়। তাহলে না, স্কুলের উচিত এমনভাবে কাজ করা তারা যেন প্রসেসটা দেখতে পায়, কী পদ্ধতিতে বাচ্চারা শিখছে, নাকি প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট নেগেটিভ টার্ম, ভুল এটা। পরেরটা দেখি, লার্নিং ইজ টাইটলি সিকোয়েন্সিয়াল অ্যান্ড হায়ারার্কিক্যাল। লার্নিং ইজ টাইটলি বলেছে, টাইটলি সিকোয়েন্সিয়াল মানে একদম লার্নিং এইভাবেই পরপর পরপর হবে তা বলা হয়েছে? এমনটা নয় কিন্তু। লার্নিং সিকোয়েন্সিয়াল মানে এটা হতেই পারে যে কেউ কেউ 1 2 3 আগে শিখলো, কেউ ABC আগে শিখলো। অর্থাৎ তুমি বলতে পারো না যে তুমি ABC আগে শেখো 1 2 3 পরে শেখো, এটা কখনো হয় না। তাহলে এটা কি, এটা সিকোয়েন্সিয়াল নয়। তাহলে এটা দুটোই নয় হবে উত্তরটা। কোথায় আছে দেখি, বোথ আর ফলস। চলো পরেরটা দেখি। পরেরটা আছে কি, ইনঅ্যাক্টিভ প্রসেস আর অ্যাক্টিভ। আমরা সবাই জানি ইনঅ্যাক্টিভ মানে কি, সক্রিয় নয়, নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয় কথাটা এমনিতেও আমরা জানি নেগেটিভ টার্ম। অন্যদিকে অন্যদিকে রয়েছে অ্যাক্টিভ মানে সক্রিয়, এটা এমনিতেও পজিটিভ টার্ম। আবার ডিবেটও পজিটিভ টার্ম, ডিসকাশন আলোচনা এটাও পজিটিভ টার্ম, কারণ তারা ডিবেট করে ডিসকাশন করে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে। কোয়েশ্চেন দেখি, অ্যাসেসমেন্ট কী বলা হয়েছে, টিচার শুড এনকারেজ ডিবেট, ডিসকাশন, কোলাবোরেশন অ্যামং স্টুডেন্ট। একদম টিচারের উচিত ছাত্রছাত্রীদের মধ্যে ডিবেট করানো, আলোচনা করানো এবং কোলাবোরেশন অর্থাৎ একসঙ্গে কোনো জিনিস শেখানো, এটা ঠিকঠাক করা। পরেরটা, নলেজ প্রোডাকশন ইজ অর্থাৎ জ্ঞান তৈরি হয় একটা ইনঅ্যাক্টিভ প্রসেস, অসক্রিয় পদ্ধতি না, এটা হলো অ্যাক্টিভ প্রসেস। তাহলে এটা নেগেটিভ টার্ম বাদ। তাহলে অনলি ওয়ান। কোথায় রয়েছে, অনলি এ ইজ ট্রু। চলো পরেরটা দেখি। পরেরটা রয়েছে কি, পার্মানেন্ট গোল আর হলো মাস্টারি গোল। আচ্ছা সরি, পারফরমেন্স গোল আর মাস্টারি গোল। পারফরমেন্স গোল মানে কি, যারা পারফরমেন্সের উপরে ফোকাস করে, যেমন হলো যে তোমাকে র্যাঙ্ক আনতেই হবে, এটা হলো পারফরমেন্স। ঠিক আছে, মানি ইনকাম করতেই হবে, এটা হলো পারফরমেন্স। হিমাংশু ম্যাম খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছিলেন, আমিও সেটাই দেবো। তোমরা 3 ইডিয়েট সিনেমার নাম শুনেছ, ঠিক আছে? 3 ইডিয়েট সিনেমার নাম শুনেছ। সেই সিনেমায় যেখানে একজন থাকবে, নামটা কি, নামটা ভুলে গেছি আমি, যে ছেলেটা থাকবে যে সব জায়গায় সব জিনিস মুখস্থ করে ফার্স্ট হওয়ার টার্গেট করবে, সেই জিনিসটাকে বলা হয়েছে পারফরমেন্স। সে শুধু পারফরমেন্স চায়, কিছু শিখতে চায় না। অন্যদিকে রয়েছে কে, আমির খান, যে কী ছিল, মাস্টারি গোল ওরিয়েন্টেড, অর্থাৎ জিনিসটাকে শিখতে চেয়েছিল। পরবর্তীকালে আমরা দেখবো আমির খানই সাকসেসফুল হবে, কারণ সে শিখেছিল জিনিসটাকে। তাহলে পারফরমেন্স হবে নেগেটিভ আর মাস্টারি হবে পজিটিভ। কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন বলা হয়েছে, হাউ ডাজ সেটিং মাস্টারি গোল ইম্প্যাক্ট স্টুডেন্ট মোটিভেশন ভিউ অফ এবিলিটি। বলা হয়েছে কিভাবে সেটিং মাস্টারি গোল ইম্প্যাক্ট স্টুডেন্ট মোটিভেশন অন ভিউ অফ এবিলিটি। মাস্টারি গোল যদি এমন একটা জিনিস তাদের মনের মধ্যে যদি ফিট করে দিই, তাহলে মানে কেমনভাবে তাদেরকে সেটা সেট করা হয়। হাউ ডাজ সেটিং মাস্টারি গোল ইম্প্যাক্ট স্টুডেন্ট মোটিভেশন অ্যান্ড ভিউ অফ এবিলিটি। কীভাবে মনের মধ্যে যদি আমরা সেটিং করে দিই যে তোমাকে মাস্টারি গোল ওরিয়েন্টেড হতে হবে, সেটা কীভাবে তাদের মোটিভেশনকে ইম্প্যাক্ট ফেলাবে এবং তাদের এবিলিটিকে কীভাবে ইম্প্যাক্ট ফেলাবে, তাদের কর্মদক্ষতাকে। দেখি, ইট অফেন ইমপ্লাইজ এনহ্যান্সড ইন্ট্রিনসিক মোটিভেশন অ্যান্ড বিলিভ ইন এন্টিটি অফ ভিউ অফ, ঠিকই লাগছে এটা। ইট অফেন ইমপ্লাইজ এনহ্যান্সড ইন্ট্রিনসিক, তাহলে ইন্ট্রিনসিক মোটিভেশন বাড়াবে এবং সঙ্গে সঙ্গে বিলিভ ইন দ্য এন্টিটি অফ ভিউ অফ এবিলিটি, তারা যে কী করতে পারবে সেটাতেও ফোকাস করবে, ঠিকই লাগছে এটা। পরেরটা দেখি, ইট অফেন ইমপ্লাইজ এনহ্যান্স ইন্ট্রিনসিক মোটিভেশন বাড়াবে, বিলিভ ইন দ্য ইনক্রিমেন্টাল ভিউ অফ এবিলিটি। আচ্ছা, ইনক্রিমেন্টাল ভিউ পজিটিভ টার্ম পেয়ে গেছি, এটা উত্তর হতে পারে। তাহলে এটা এনটিটি বলা হয়েছে, তাহলে বিলিভ ইন এনটিটি। আচ্ছা, বিলিভ মানে যেটা, বিলিফের মানেটা তোমরা এখানে ধরতে পারো গোড়ামি, যে জিনিসটা তারা ধরে রবে, মানে এটা হলো ফিক্স, তো এটা নেগেটিভ টার্ম। পরেরটা দেখি, ইট অফেন এমপ্লয়েজ এনহ্যান্স এক্সট্রিনজিক মোটিভেশন, তো বাড়াবেই না, মাস্টারি এক্সট্রিনজিক মোটিভেশন বাড়াবেই না, নেগেটিভ টার্ম। এনহ্যান্স এক্সট্রিনজিক বাড়াবেই না, তাহলে উত্তরটা এটাই হবে, উত্তরটা হবে দুয়েরটা। ঠিক আছে, বেশ, এই কটা ছিল আমাদের পজিটিভ আর নেগেটিভ টার্ম।
এবার এর উপরে ফোকাস করে যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে তোমরা লাগাবে, দেখবে তোমাদের চোখের মধ্যে ভেসে উঠবে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। বারবার বলছি কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, পজিটিভ নেগেটিভ দেখে ভুল ঠিক করবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।